জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলি হামলায় সাংবাদিক সহ 27 ফিলিস্তিনি নিহত। এখন জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কে এই মাসুদ পেজেশকিয়ান। আরো জানিয়ে দিব দুর্ঘটনায় প্রেসিডেন্ট বশার আল আসাদের মিডিয়া উপদেষ্টার মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব ইরানে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। গাজার পূর্বে সুজাইয়ায় হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের 10 সেনা নিহত হয়েছেন। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এই হামলা চালিয়েছে। হামলার দায় স্বীকার করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি। তারা জানিয়েছে গাজা শহরের পূর্বে অবস্থিত সুজাইয়া এলাকায় শত্রু সেনাদের অবস্থানস্থলে অতর্কিত হামলা করে হামাস যোদ্ধারা। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি সেনাদের দখলে থাকা ভবনে যোদ্ধারা একটি টিভিজি রকেট দিয়ে হামলা চালিয়েছে। এরপর যোদ্ধারা ভবনে প্রবেশ করে এবং দূর থেকে বাকি সেনাদের হত্যা করে। গত জুনে দক্ষিণ গাজায় অতর্কিত হামলায় নিহত হয় 8 ইসরায়েলি সৈন্য। এবার হামাসের হামলায় প্রাণ হারালো আরো 10 ইসরায়েলি সৈন্য। সর্বশেষ হামলা নিয়ে হামাস আরো জানিয়েছে, যোদ্ধারা বের হয়ে যাওয়ার সময় ভবনে একটি বিস্ফোরকে বিস্ফোরণ ঘটায়। আহত ও নিহত সেনাদের উদ্ধার করতে ইসরায়েলিদের হেলিকপ্টার নিয়ে আসতে হয়। গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে ঢুকে পড়ে অতর্কিত হামলা চালায় হামাস। ওই ঘটনায় 1200 জনের মতো ইসরায়েলি নিহত হয়। এছাড়া প্রায় 250 জনকে জিম্মি করে নিয়ে আসে, যাদের মধ্যে বিদেশিও রয়েছে। পাল্টা জবাবে গাজায় হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। এরপর থেকে 38,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। তৃতীয়বারের মতো সময় বাড়ানোর পর শুক্রবার মধ্যরাতে ভোট গ্রহণ শেষ হয়। এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটি ভোট গণনা চলছে। খবর প্রেস টিভি। ইরানের নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী রাজধানী তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোট গ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, কিছু ভোট কেন্দ্রে অবিলম্বে ভোট গণনা চলছে, তবে এখনো ভেতরে মানুষ আছেন কিংবা লাইনে অপেক্ষা করছেন এমন কেন্দ্রে কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় দ্বিতীয় দফায় ভোট গ্রহণ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার দিকে, তবে 3 দফা বাড়িয়ে তা মধ্যরাত পর্যন্ত নেওয়া হয়। মূলত নির্বাচনে বেশি ভোটার টানতে এই পদক্ষেপ নেয় ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ জুড়ে 59,000 ভোট কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়। মোট ভোটার ছিলেন 6 কোটি 10 লাখ। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া 2 প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জলিলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই 2 প্রার্থীর মধ্যে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিলেন ইরানিরা। ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 2 কোটি মানুষ ভোট দিয়েছে, যা একই সময় ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে 7% বেশি। বিকেল 3টার দিকে জাতীয় নির্বাচনের সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, আগের বারের চেয়ে এবারের ভোটে জনগণের অংশগ্রহণ বেড়েছে। এর আগে গত শুক্রবার ইরানে প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। ওই সময়ও ভোট গ্রহণের সময় নির্ধারিত সময়ের পরও 6 ঘন্টা বাড়ানো হয়। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে 50%-এর বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হয়। নির্ধারিত সময়ে 1 বছর আগেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন নিহত হয়। গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা লুনা আল সিবল। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর শুক্রবার তার মৃত্যু হয়। শুক্রবার প্রেসিডেন্ট অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে। প্রেসিডেন্ট অফিস থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ান আরব প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উপদেষ্টা লুনা আল সিবল গাড়ি দুর্ঘটনায় আহত হয়ে শুক্রবার মারা গেছেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এতে আরো বলা হয়, তিনি গত কয়েক বছর ধরে প্রেসিডেন্ট আল আসাদের রাজনৈতিক এবং মিডিয়া পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর তিনি প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর
আয়না আল সিবন মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগছিলেন। 48 বছর বয়সী এই নারী কাতারের জনপ্রিয় সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিকতা ছেড়ে বাশার আল আসাদের মিডিয়া উপদেষ্টা হিসেবে যোগদান করেন। তিনি এমন সময় আসাদ সরকারের উপদেষ্টা হয়েছিলেন যখন 2011 সালে রাজধানী দামাস্কে শান্তিকামী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন শুরু হয়, যা পরবর্তীতে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়। তিনি তার যোগাযোগ দক্ষতার মাধ্যমে আসাদ সরকারের আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে এবং গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়া সহ বিদেশে সফরেও যেতেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তৃতীয়বারের মতো সময় বাড়ানোর পর শুক্রবার মধ্যরাতে ভোটগ্রহণ শেষ হয়। এখন মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশটিতে ভোট গণনা চলছে। খবর প্রেস টিভির। ইরানের নির্বাচনী সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী রাজধানীর তেহরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোটগ্রহণ শেষ হওয়ার ঘোষণা দেন। তিনি জানান, কিছু ভোট কেন্দ্রে অবিলম্বে ভোট গণনা চলছে, তবে এখনো ভেতরের মানুষ আছেন কিংবা লাইনে অপেক্ষা করছেন এমন কেন্দ্রে কিছুক্ষণ পরে ভোট গণনা শুরু হবে। স্থানীয় সময় শুক্রবার সকাল 8টায় দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়। শেষ হওয়ার কথা ছিল সন্ধ্যা 6টার দিকে, তবে 3 দফায় বাড়িয়ে তা মধ্যরাত পর্যন্ত নেওয়া হয়। মূলত নির্বাচনে বেশি ভোটার টানতে এই পদক্ষেপ নেয় ইরানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ জুড়ে 59,000 ভোট কেন্দ্রে ভোটের আয়োজন করা হয়। মোট ভোটার ছিলেন 6,10 লাখ। প্রথম ধাপের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থী মাসুদ পেজেশকিয়ান এবং সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এই দুই প্রার্থীর মধ্যে থেকেই পরবর্তী প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিলেন ইরানিরা। ইরানের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সন্ধ্যা 7টা পর্যন্ত প্রায় 2 কোটি মানুষ ভোট দিয়েছেন, যা একই সময়ের ব্যবধানে প্রথম দফার ভোটের চেয়ে 7% বেশি। বিকেল 3টার দিকে জাতীয় নির্বাচনের সদর দপ্তরের মুখপাত্র মোহসেন ইসলামী সাংবাদিকদের এক ব্রিফিংয়ে জানান, আগের বারের চেয়ে এবারের ভোটে জনগণের অংশগ্রহণ বেড়েছে। এর আগে গত শুক্রবার ইরানের প্রথম দফায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হয়। ওই সময়ও ভোট গ্রহণের সময়সীমা নির্ধারিত সময়ের পরও 6 ঘন্টা বাড়ানো হয়। তারপরও কোনো প্রেসিডেন্ট প্রার্থী এককভাবে 50%-এর বেশি ভোট পায়নি। এজন্য নির্বাচন দ্বিতীয় দফায় গড়িয়েছে। গত মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার নির্ধারিত সময়ের 1 বছর আগেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ওই হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান সহ 9 জন নিহত হয়। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে আইডিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।